আমি তো আমার ভাষায় বলি যে এই দেশে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে হবে। সিনিয়র পারসন আকাবির উলামায়ে কেরাম এই দেশে আছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন তাদের মধ্য থেকে একজনকে শিক্ষামন্ত্রী বানাও, একজনকে ধর্মমন্ত্রী বানাও, তাহলে শিক্ষার মধ্যে ধর্মের মধ্যে দুর্নীতি ঢুকবে না। এদেরকে ঢুকাইলে তো কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফাতাও ওয়াত্তাকুল্লাহ। আর ওনাদেরকে ঢুকালে ওনারা ফতোয়া দিবে, হে ইমামদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। সুদের ব্যবসা করবো কেমনে? মামা কথা কয় না। ওলামায়ে কেরাম যদি শিক্ষামন্ত্রী হয়, ওলামায়ে কেরাম যদি ধর্মমন্ত্রী হয়, তাহলে তো বড় বড় বোতল খাওয়া যাইতো না, মায়ানমার থেকে ইয়াবা আমদানি হইতো না, আর ইন্ডিয়া থেকে গাঁজা হইতো না। কথা কোন ঠিক না? এটাই তো মূল সমস্যা। কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢোকার কারণ আছে। কোন তো কারণ কি? কারণ হলো যার নাই ধর্মের জ্ঞান হেতে ধর্মমন্ত্রী, আর যার নাই শিক্ষার জ্ঞান হেতে শিক্ষামন্ত্রী। এই জন্য তো এই অবস্থা। আচ্ছা, আমি প্রাইভেট কার চালাইতে পারি, মানে আমি বলি আপনাদেরকে রেলগাড়ি আর বিমান বাদ দিয়া সব গাড়ি আমি চালাইতারি। এখন যদি আমার কয় ভাই সাহেব আপনি যেহেতু আজ প্রোগ্রামে যাইবেন কক্সবাজার, বিমানটা আপনি চালাইলাম, আচ্ছা আপনি এখন আমি তো বিমান চালানোর ড্রাইভিং সম্পর্কে আমার শিক্ষা নাই, জানা নাই, এবার আপনারা বুঝেন বিমান ফিরাইব। কথা কয় না। আর হাতে যদি বিমানটারে তুলে দেয়, বিমান নিশ্চিত বঙ্গোপসাগর সুবানি খাওয়াই এর সম্পর্কে আর ধারণা নাই। সুতরাং সুশিক্ষা সম্পর্কে ধারণা উলামায়ে কেরামের মধ্যে আছে। এই জন্য আমি বলি উলামায়ে কেরামের মধ্যে থেকে শিক্ষামন্ত্রী নিয়োগ দাও, উলামায়ে কেরামের মধ্যে থেকে ধর্মমন্ত্রী নিয়োগ দাও, তাহলে এই দেশ ও জাতি আগের শিক্ষা ব্যবস্থা, দিন ইসলাম শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রাসূলের শিক্ষা ব্যবস্থা তারা খুঁজে ফিরে পাবে। কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শ্রবণ করার সুযোগ দান করেছেন সে মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। এই আওয়াজ না, নির্বাচনের আওয়াজটি কই গেছে? ওই নির্বাচনের আওয়াজটি জোরে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা وسبحوه بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? সুখে দুঃখে সব সময় প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ৯৬ নম্বর সূরা সূরা আলাকের ৫টি আয়াত তিলাওয়াত করেছি। এই ৫টি আয়াতের কে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা আরেকবার এই সূরার ৫টি আয়াত শুনি। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে তিলাওয়াত করলাম, যারা শুনেছেন তাদের আমল নামায় সমপরিমাণ সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। رحمة النبي صحابي أبي أمامة রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, قال سمعت আমি শুনেছি يقول اقرأ القرآن, রহমতের নবী বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এখানে এমন লোক আছেন কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের জন্য ভালোবাসা আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এই কোরআনের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এই কোরআনের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা
রহমতের নবীর জন্য ভালোবাসা। মনে রাখবেন, এই কোরআনের ভালোবাসা কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরা আলাকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকে আমার দেশে যে শিক্ষা ব্যবস্থা, শরীফ থেকে শরীফা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলুন, আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে কোনো কিছুর সম্পর্কে জানতে হলে, কোনো কিছুর বিষয় সম্পর্কে জানতে হলে তাহলে আগে আমাদেরকে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? না পড়লে তো আপনি জানবেন না, ঠিক কিনা? আপনাকে পড়া লাগবে। পড়ার ক্ষেত্রে কোনটা পড়বেন, কি পড়বেন? قال طلب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আরে আমরা নামাজ ফরজ বুঝলাম, রোজা রাখা ফরজ বুঝলাম, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া ফরজ বুঝলাম, বড় হজ করা ফরজ বুঝলাম, কিন্তু ছেলে মেয়েদেরকে কিংবা আমরা নিজেরা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা লাগবে, ওই ফরজ কাজটার গুরুত্ব আমরা বুঝলাম না, ঠিক কিনা? ওই ফরজ কাজের গুরুত্ব যদি আমরা বুঝতাম, ইসলাম শিক্ষার ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে এটার গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে বই পুস্তকের মধ্যে সমকামিতার বিষয়ে লেখালেখি হতো না। শিক্ষার ব্যবস্থাই তারা জানে না। খামাখা একটা স্লোগান দিয়ে দেয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন বলদে কইছে? কোন বলদের ঘর বলদে কইছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড? আমি আমার ভাষায় বলি, কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। দুনিয়ার এই শিক্ষা নাস্তিকবাদী তৈরি করে, কমিউনিস্ট তৈরি করে, সমকামিতায় আকর্ষণ করে। কথা বলো ঠিক কিনা? শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড না, ভুল কথা। কোরআন এবং হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এর ছাড়া মানুষ গড়ার কারিগর আর কোন জায়গায় নাই। মানুষ গড়ার কারিগর রয়েছে একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। কথা বলে ঠিক কিনা? এজন্যই তো কয়েকদিন পর পর সেফুদার মতন বুলেট মারে, কথা কয় না। আজকেও দেখলাম সেফুদা বলে কুমাই চলে গেছে। হ্যাঁ, বলে কুমাই গেছে। আমি কে কুমাই গেছে? ঘুমাইতো। এইটা আর একটা বলো, জুমার নামাজ পড়ে হাফ প্যান্ট পইরা একটা লইছে, দুটার একটা লইছে। হ্যাঁ কই ভালোবাসা, প্রেম, ধর্ম সেরা ধর্ম। কত বলদ দেখছে, প্রেম ধর্ম বলে সেরা ধর্ম। চিন্তা করছেন, ইসলাম ধর্ম হচ্ছে সেরা ধর্ম। এই ধর্মের মধ্যে সব রয়েছে। কথা বলে ঠিক কিনা? এই ধর্মের মধ্যে আদেশ নিষেধ, বিধি নিষেধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হতো, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচিং হতো না, দর্শন হতো না। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ব বেহায়া দিবস 14ই ফেব্রুয়ারি তারা পালন করতো না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড না। এই পৃথিবীর যে শিক্ষা, যে শিক্ষার মধ্যে আল্লাহ রাসূলের জ্ঞান খুঁজে পাওয়া যায় না, যে শিক্ষার মধ্যে আল্লাহ রাসূলের ইলম খুঁজে পাওয়া যায় না, ওটা শিক্ষা নয়। ওটা শিক্ষা যদি হতো, তাহলে নাস্তিকের দলেরা কখনো আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে বিদ্রুপ ঠাট্টা মন্তব্য করতে পারতো না। সেই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, ওরা ওলামায়ে কেরামকে রাজাকার, জঙ্গি বলতে পারতো না। এই জন্য কোরআন হাদিসের সুশিক্ষাই লাগবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে যিনি বানিয়েছেন, ওই আল্লাহ সম্পর্কে আমাদের জানা থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কেন বানালেন, এই বিষয়ে জানা থাকার দরকার আছে না নাই? ওয়ামা আল্লাহ তাআলা বললেন
তোমরা শিক্ষার মাধ্যমে জানতে আমি আল্লাহ তোমাদের কেন বানিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? এটা পড়ার পরে জানছি, পড়ার আগে জানছি, পড়ার পরে জানছি। এবার আপনারা বলুন আমরা তো পড়ি নাই, তাহলে না পড়লে উলামায়ে কেরামের কাছ থেকে জানছেন যে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বইলা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে তিনারা বয়ান করেছেন, তারপরে শুনেছেন। এই যে আসিফ ব্র্যাক ইউনিভার্সিটির যে আসিফ প্রতিবাদ করলো সমকামিতার বিরুদ্ধে, সে তো আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না, প্রতিবাদ করার বাধাটা খুঁজে পেল কোথায়? কোনো না কোনো উলামায়ে কেরামের বয়ান শুনছে, ছোট ভাইয়ের বক্তব্য হইলেও গেছে, এই জন্য সে জানতে সমকামিতা হারাম। না হয় সে কখনো জানতো না। এটা জানার পেছনে উলামায়ে কেরাম আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, এই শিক্ষার ব্যাপারে যদি আমরা সচেতন হতাম, তাহলে এই দেশের মধ্যে শিক্ষার মধ্যে ওই যে ব্যাঙ্গে ডাকে ফ্যাক ফ্যাক, সাইকেল চালায় তিরিং তিরিং, এইগুলো ঢুকতো না। কথা বল ঠিক কিনা? এরপরে শিক্ষার মধ্যে এখন কি ঢুকছে? ডিমবাজি। আমরা ডিম বাজদারি না, জন্মের পর তো দেখছি মা ডিম বাজাটা হয়েছে আটবারে। কথা কটে কি না? ও শিক্ষা আর বিচারে হয় না, ডিমবাজি। আরে বাপরে, কত কঠিন কাজ! ডিমবাজি আমাদেরকে শিখতে হইবে, আর তেল ছাড়াও ডিম বাজন যা। কথা কটে কি না? আমগো গদার মধ্যে যদি পেঁয়াজ ছাড়া মাছ রান্না কইরা খাইতে আরে, হেগে মুড়াও তেল ছাড়া ডিমবাজি কইরা খাইতে আর কথা কয় না, কথা কয় না। এরপরে ঘুমান কেমনে? শিক্ষা। আচ্ছা ঘুমানটা শিখানো লাগবো। ঘুমটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। কথা বলো ঠিক কিনা? জন্মের পরে বাচ্চাগুলি কয় ঘন্টা ঘুমায়? 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায়। এই ঘুম কি শিখন লাগবে বেড়া? কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা, বরঞ্চ শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন নীতি ঢুকানোর দরকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামী ঢুকাতে পারবা না, এটা হারাম। আর সমকামী যারা লিপ্ত হয়, সমকামীকে যারা সাপোর্ট করে, সমান পাপের পাপী। এইগুলা মানুষও না, এইগুলা পশুও না, আগুনে পুড়িয়ে তাদের শাস্তি দেওয়া লাগবে। সমকামিতার শাস্তি নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিয়েছিলেন। তিনার দরবারে যখন সমকামিতার বিচার আসলো, তিনি বললেন আমি তো নবী আলাইহিস সালামের জীবদ্দশায় দেখি নাই যে সমকামিতার বিচার কেমনে করছে। তিনি কি করলেন? তিনি হযরত আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে ডাকালেন, আর তিনি বললেন যে আমার ভাই আলীকে জিজ্ঞেস করার দরকার। কেন কেন? কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। খেয়াল করেন যে ইলমের শহর হলাম আমি রাসূল, আর সেই ইলমের শহরে ঢুকতে হলে প্রধান দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। দেখেন পরামর্শ নেই। আচ্ছা আবু বকর জুনিয়র, আবু বকর সিনিয়র নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র পারসন, এরপরে জুনিয়র পারসনকে জিজ্ঞেস করছেন। কেন জিজ্ঞেস করছেন? তার মধ্যে ইলম বেশি হইলেও আছে। কথা কোন ঠিক না? তার পরামর্শে বিচার করবে। তদ্রূপ আমার দেশেও যদি উলামায়ে কেরামের পরামর্শে বাংলাদেশের বিচার কার্য সমাধা হতো, আল্লামা মাহমুদুল হক সাহেব এতদিন জেলখানায় থাকতো না, মাহমুদুল হাসান কুলুনবী সাহেব এতদিন জেলখানায় থাকতো না। কারণ হচ্ছে উলামায়ে কেরামের পরামর্শে রাষ্ট্র চালালে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ নিয়ামত দেয়, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ বরকত দেয়। ওই রাষ্ট্র শুধু ডিজিটাল না, একটা সোনার রাষ্ট্র আল্লাহ পরিণত করে দিবে যে উলামায়ে কেরামের পরামর্শ যদি রাষ্ট্রের রীতি নীতি যদি চলে। কথা বলে ঠিক কিনা? নিজের আইন বানায় আনবে আমেরিকা, আর ওই যে আমগো দুলাভাই এর সারা তার বিচার আইন পায় না। আরে মুসলমান, আমি তো আমার ভাষায় বলি যে এই দেশে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে হবে। সিনিয়র পারসন আকাবির উলামায়ে কেরাম এই দেশে আছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন, তাদের মধ্য থেকে একজনকে শিক্ষামন্ত্রী বানাও, একজনকে ধর্মমন্ত্রী বানাও, তাহলে শিক্ষার মধ্যে ধর্মের মধ্যে দুর্নীতি ঢুকবে না। এদেরকে ঢুকাইলে তো কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফাতা ওয়াত্তাকুল্লাহ। আর উনাদেরকে ঢুকালে ওনারা ফতোয়া দিবে হে ইমামদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। সুদের ব্যবসা করব কেমনে? মামা কথা কয় না। উলামায়ে কেরাম যদি শিক্ষামন্ত্রী হয়, উলামায়ে কেরাম যদি ধর্মমন্ত্রী হয়, তাহলে তো বড় বড় বোতল খাওয়া যাইতো না, মায়ানমার থেকে ইয়াবা আমদানি হইতো না, আর ইন্ডিয়া থেকে গাঁজা হইতো না। কথা কোন ঠিক না? এটাই তো মূল সমস্যা। কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢোকার কারণ আছে। কত কারণ কি? কারণ হলো
যার নাই ধর্মের জ্ঞান হেতে ধর্মমন্ত্রী, আর যার নাই শিক্ষার জ্ঞান হেতে শিক্ষামন্ত্রী। তো এই জন্য তো এই অবস্থা। আচ্ছা, আমি প্রাইভেট কার চালাইতে পারি, মানে আমি বলি আপনাদেরকে, রেলগাড়ি আর বিমান বাদ দিয়া সব গাড়ি আমি চালাইতারি। এখন যদি আমার কয় ভাই সাহেব, আপনি যেহেতু আজ প্রোগ্রামে যাইবেন কক্সবাজার, বিমানটা আপনি চালাইলাম, আচ্ছা আপনি এখন, আমি তো বিমান চালানোর ড্রাইভিং সম্পর্কে আমার শিক্ষা নাই, জানা নাই, এবার আপনারা বুঝেন বিমান ফিরে আইব, কথা কয় না। আর হাতে যদি বিমানটারে তুলে দেয়, বিমান নিশ্চিত বঙ্গোপসাগরে সুবাদি খাওয়াই, এর সম্পর্কে আর ধারণা নাই। সুতরাং সুশিক্ষা সম্পর্কে ধারণা ওলামায়ে কেরামের মধ্যে আছে। এই জন্য আমি বলি, ওলামায়ে কেরামের মধ্যে থেকে শিক্ষা মন্ত্রী নিয়োগ দাও, ওলামায়ে কেরামের মধ্যে থেকে ধর্ম মন্ত্রী নিয়োগ দাও, তাহলে এই দেশ ও জাতি আগের শিক্ষা ব্যবস্থা, দিন ইসলাম শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রাসূলের শিক্ষা ব্যবস্থা তারা খুঁজে ফিরে পাবে। যারই কাজ তারই সাজে, অন্যকে দিয়ে লাঠি বাজে, কথা কোন ঠিক কিনা? এখন মাইক যিনি চালান, মাইক অপারেটর যিনি আছেন, ওনারা যদি কই ভাই সাহেব মাইক তো আমনের মাইক দাম নেওয়াজ করিলাম, মনে বিয়া কইব হুজুর মাফ চাই, দোয়া চাই, আর পায়জামা গরম হইয়া গেছে, হেইয়া মুই আর কথা কইতে আর মন না, একটু পরে পরে পানি টানবা, কথা কোন ঠিক কিনা? আর আমারও যদি কই মাইক চালান, হ্যাঁ মাইক সম্পর্কে আমার আবার ধারণা আছে, এটা আমি আবার পারি। রিভার ইকো, ঝর্ণা ইকো, আরো কত রিপিট আছে, স্লোলি রিপিট, এরকম আছে। যদি না জানে তাহলে গজব আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? তাহলে এই জন্য আমার ভাইয়েরা, শিক্ষার রীতিনীতি আমাদের পরিবর্তন করতে হবে। না ওরা নিজেরা পরিবর্তন করে আল্লাহ কাউকে জিজ্ঞেস করে না কেমনে পরিবর্তন করে। এই 2-3 পৃষ্ঠা লেখছে আর কি, ক্লাস 6-এর বইও 7-এর বইও লেখছে আর কি, লেখা দেখছে, একটু লাড়াছাড়া দিয়ে দেখছে এই দেশের আলেমরা কি ঘুমাই রইছে না সজাগ রইছে, একটু দেখতেছে। তাহলে কত হইল, 2-3 পৃষ্ঠা লেখছি, যদি হামাইলা লাউন যা, যদি এটা প্রচার করে লাউন যা, সামনে বছর তারা বই আকারে বাইর করব, কথা কোন ঠিক না? আগে দেখছে 2 পৃষ্ঠার লেখা, তখন যাইব নি এই তো সব 2-3 পৃষ্ঠার লেখা দেখে খাইছে আমারে ওলামায়ে কেরাম যে লারা দিছে চিনি ছাড়া এত রুশ নাই, কথা কোন ঠিক না? একবার লাহা ব্রাক ইউনিভার্সিটি তালা লাগাই দিয়েছে ছাত্ররা। তারপরে হচ্ছে আপনার ওই যে বিকাশ, কি কাজ, কথা কয় না, কি কাজ, বিকাশ 100 থেকে 13% নামছে। এইভাবে যদি আমরা প্রত্যেকটি সেক্টর থেকে প্রতিবাদ করি, শুধু আলেমরা প্রতিবাদ করবে না, যুবক ভাই ও আমার যুবক কলিজার ভাইয়েরা, বাবারা, শুধু হুজুরের উপরে ছাইড়া দিয়েন না, যা কর হুজুররা করব, মানে যা হুজুররা করব, আর আপনারা কি করবেন, মানে মারি খালি হুজুর রাখা, আমরা খাইতাম না। আমরা আছি কেমনে, অমুক ভাই তমুক ভাই, আমরা পিছে আছি, তুমি সামনে থাকো, তুমি ছাড়া আমাকে কেউ নাই, অমা যখন বুলেটের আওয়াজ হচ্ছে হেতে বাগছে হুজুর সামনে, কথা কন্টে কি না? প্রিয় ভাইয়েরা, মিথ্যার বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু ওলামায়ে কেরাম না, সর্বস্তরের জনগণের উপরে ঈমানি দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? আমি আরেকটা আমার ভাষায় বলি, যে ভালো করে খেয়াল করেন, আল্লামা তুফাতুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বক্তৃতা দিতেন। কি বক্তৃতা তিনি দিতেন? রাষ্ট্রের আলেমরা ফতোয়া দিবে, প্রয়োগ করবে সরকার, মানবে জনগণ, কথা কোন ঠিক না? এখন ওলামায়ে কেরাম ফতোয়া দিলে, কথা কয় না, ওলামায়ে কেরাম ফতোয়া দিলে কি হয়? কারাদণ্ড হয়, জেল জুলুম হয়, কথা কোন ঠিক না? কিন্তু প্রকৃতপক্ষে আপনি বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, এভরিথিং আউটসাইড, চতুর্দিকে যা কিছু আছে সবকিছুর ক্ষেত্রে ফতোয়া নেওয়ার দরকার এই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে। ওলামায়ে কেরামের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে রাষ্ট্রের বিচার করা হয়, সমাজের বিচার করা হয়, মনে রাখবেন তাহলে অপরাধীরা জেলখানার ভিতরে থাকবে আর নির্দোষ আলেমরা জেলখানার বাহিরে থাকবে।